আজকের বিশেষ সংবাদ। আরজিকর হসপিটালে ছাত্রী আর কয়েকদিন পরেই হতেন ডাক্তার। বড় আশা নিয়ে পরিবারের লোকজন ডাক্তারি পড়তে দিয়েছিলেন মানুষের সেবা করার উদ্দেশ্যে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, শেষমেশ মৃত্যু হল নরপিশাচের হাতে। মৌমিতার ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গেছে গলার হাড় ভাঙা, মানে শ্বাসরোধ করে মারা হয়েছে। এছাড়াও তার শরীরে একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন এবং দুইজনের সিমেন্টসের নমুনা মিলেছে। ফলে ধর্ষণ, শ্বাসরোধ করে মারা হয়েছে। নৃশংসভাবে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে দোষীর উপযুক্ত শাস্তি ও মুখ্যমন্ত্রীর উদাসীনতার বিরুদ্ধে মুর্শিদাবাদের রানীনগর ২ নম্বর ব্লকের জাতীয় কংগ্রেসের যুব সভাপতি মিলন শেখের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শেখপাড়া হাই স্কুল মাঠ থেকে শেখপাড়া বাজার চতুর্দিক পরিক্রমা করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন রানীনগর ২ নম্বর ব্লকের সভাপতি মিলন শেখ ও ব্লক যুব কংগ্রেস কমিটির নেতৃত্ববৃন্দ। মৌমিতা দেবনাথ, তিনি কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তিনি ভর্তি হয়েছিলেন, আর কিছুদিন পরে তিনি ডাক্তারি পাশ করে নিতেন। সেখানে তাকে এমনভাবে রাজ্যে সেখানে কিছু যে আপনার ওই মেডিকেল কলেজের যে সুপার আছে, আরও কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, তারা সেই বোনটাকে এত নির্মলভাবে ধর্ষণ করেছে। ধর্ষণ করার পর নির্মলভাবে খুন করেছে। এই অন্যায় এই পশ্চিমবাংলায়, এই বাংলায় আমাদের মা বোনেদের সুরক্ষা নাই, ডক্টরদের সুরক্ষা নাই। সেই বাংলায় আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যেই লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীর নিরাপত্তা নেই। সেই আমরা দাবিতে আজকে এই রানীনগর ২ নম্বর ব্লকের যুব কংগ্রেস আমরা বিক্ষোভ মিছিল করছি। এই কারণে যে আমরা আগামী দিনে যে মৌমিতা দেবনাথের ধর্ষণকারী যে প্রভাবশালী ব্যক্তি, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে তাকে ফাঁসি দিতে হবে এবং প্রকৃত বিচার দিতে হবে। এই দাবিতে আমরা লড়ছি। যদি আগামী দিনে প্রভাবশালী দিকে না গ্রেপ্তার করে এই সারা রানীনগর ব্লকে ছাত্র যুবক একদম আমরা আগামী দিনে বিডিও অফিসের সামনে আমরা ধর্নায় বসবো এবং এই দাবিতে রাস্তায় অনশনে বসবো, আন্দোলন এবং আমাদের রাজ্যের যিনি যুব সভাপতি আজহার মল্লিক, তিনিও গতকালকে প্রতিবাদ করেছেন। আজকে আমাদের প্রিয় নেতা অধীর চৌধুরী আজ কলকাতার দিকে আজকে আন্দোলন করেছেন। আমরা এই আন্দোলন চালিয়ে রাখবো যতক্ষণ আমাদের ডক্টর মৌমিতা দেবনাথের সঠিক বিচার না হবে। সেই কারণে আমরা আজকে আন্দোলন বাংলায় উড়িষ্যা রাজ্যে বাংলা প্রদেশ শ্রমিকদের বাংলাদেশে এগুলো তকমা দিয়েছে, মুসলমান বলতে মারা হচ্ছে। এর জন্য আপনার কি বলতে চান? দেখুন, বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটা আজকে ওনারা ভাবছেন যে বাংলাদেশে এই বাংলাদেশ থেকে ওখানে মুসলিমরা ফেরিওয়ালা করছে, কিন্তু আমাদের বাংলায় কোনো কর্ম নেই, কোনো কাজ নেই, কোনো শিল্প নেই। আমাদের ঘরের ভাই বোনের ভাইয়েরা, চাচারা, তারা কিন্তু উড়িষ্যায়, কেরলায় তারা পেটের জন্য রুজি রোজগার করতে তারা হকার করে। কিন্তু সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখতে হবে যে আমাদের বাংলার ঘরের ছেলেরা যারা খেটে খায়, মেহনতি মানুষ, তারা বিদেশের রাজ্যে তারা কাজ করছে, তাদের যাতে অসুবিধা না হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই আবদারটা রাখছি, তাদেরকে আপনাকে দেখতে হবে। আমি মিলন শেখ, রানীনগর ব্লক কংগ্রেসের যুব সভাপতি।